সুদূর ঢাকা থেকে জয়দেবপুর গিয়েছিলাম শুধুমাত্র গাজীপুরের এই রথমেলা দেখার জন্য। আমার ফ্যামিলির সবাই যেহেতু গাজীপুরেই থাকে, আমি প্রতি বছর গাজীপুরেই থাকি এই মেলা যখন হয়। এই বছরটা আমি ঢাকাতে ছিলাম, তাই আমি ভেবেছিলাম যে এই বছর আর মেলা দেখা হবে না। তারপর কিভাবে মেলাতে গেলাম সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওই দিনের ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি, তবে গরম ছিল প্রচুর। তবে মাথার উপরে রোদ ছিল না, আর এতেই আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ মাথার উপরে রোদ থাকলে এটা আরো বেশি কষ্টকর। স্টেশনে নেমে রেলগেটের দিকে একটু আগাতেই দেখলাম এখানে মানে খুব সুন্দর সবজি বিক্রি করছে, আর এই ধরনের শাকসবজি দেখলে আমার খুবই ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপর চলে আসলাম মেলার গেটে। শুরুতেই দেখলাম যে এখানে চিংড়ি ভাজা হচ্ছে, তবে এই বছর আমি এই চিংড়িগুলো খাইনি, কারণ আমি রিসেন্ট একটা ভিডিও দেখেছিলাম যে এই চিংড়িগুলো কিভাবে ভাজা হয়। তো প্লিজ আপনারাও কেউ এই চিংড়িগুলো খায়েন না, কারণ এগুলো খুবই অস্বাস্থ্যকর। খুবই খেতে মজা লাগে, তবে খুবই অস্বাস্থ্যকর। এই বছরের মেলাতে আমি এমন অনেক ইউনিক জিনিস দেখেছি যেটা প্রতি বছর দেখা যায় না সচরাচর। তার মানে গাজীপুরের মানে সবাই আর কি একটু আপডেট হচ্ছে ডে বাই ডে। তারপরে দেখলাম এখানে মামা জিলাপির প্যাচ আঁকছিল, আর এটা দেখতে না চোখে একটা আলাদা রকমের শান্তি লাগছিল। এই জিনিসগুলোই কিন্তু মেলার ঐতিহ্য বহন করে, আর এগুলো দেখলেই ভিতর থেকে বলতে ইচ্ছা করে যে আমরা খাঁটি বাঙালি। মামা এখানে কত নিখুঁত হাতে জিলাপিগুলো ভাজছিল, একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসবে লাস্টে, দেন হচ্ছে শিরাতে ভেজানো হবে। জিনিসটা দেখতেই একটা শান্তি কাজ করে। তারপর চলে গিয়েছিলাম আর একটু সামনের দিকে, আর এই দোকানটাতে তো সব ধরনের খাবার ছিল, কি নেই মানে খাজা গজা থেকে শুরু করে বড় বড় মিষ্টি, নিমকি, দেন হচ্ছে সন্দেশ। আমি আসলে সবগুলোর নামও বলতে পারবো না। আমি এখান থেকে একটা খাজা নিয়ে নিলাম, এটা দেখেই আমার খেতে ইচ্ছা করছিল। তবে এটা সেই খাজা না যেটা অনেকগুলো ভাঁজ থাকে, এটা একটু পুরি স্টাইলের করা, ভিতরে অনেক বেশি শিরা ছিল, চিনির শিরা আর কি। তো জিনিসটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল, আর লাস্টে হচ্ছে শিরা পরে আমার অন্যটা নষ্ট হয়ে গেছে। তারপর একই দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজু। আমি ভেবেছিলাম পেঁয়াজুগুলো গরম গরম, তবে নেওয়ার পর দেখলাম যে পুরাই ঠান্ডা, আর এতগুলো বিট লবণ দিছে, জিনিসটা পুরো নষ্ট করে দিছে, আমার খাওয়ার এনার্জিটাই নষ্ট করে দিছে। দেন আরেকটু সামনে এসে দেখি যে এই মামা জিলাপি ভাজা হয়ে গেছে, এখন এটাতে হচ্ছে চিনির সিরাপ হিসাবে। জিলাপি ভাজার এই প্রক্রিয়াগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। দেন একটু একটু করে আগাতে থাকলাম, দেখতে থাকলাম যে আরো কি কি আছে। দেখলাম এখানে বার্গারের দোকান, তবে এগুলো কিন্তু খেতে খুব একটা মজা না, আপনারা বুঝে শুনে কিনবেন। এগুলো আসলে আমার কাছে মনে হয় দেখতেই ভালো লাগে। দেন আর একটু সামনে আসলাম, এখানে হাত পাখাগুলো ঝুলিয়ে রেখেছে, হাত পাখাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আমি দেখছিলাম আসলে দোকানে কি আছে, তবে ভিড় ছিল, মানে দোকানগুলোতে ভিড় ছিল প্রচুর। তবে আমরা যেই সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে ভিড় মোটামুটি কম ছিল। ভিড়টা হয় মূলত সন্ধ্যার পরপর, কারণ সবাই বিকালবেলা বা সন্ধ্যাবেলায় আসে। আমরা গিয়েছিলাম 3টার মধ্যে, তো ওই সময়টাতে ভিড় খুবই কম ছিল। তবে দোকানে দাঁড়ানো যাচ্ছিল না মহিলাদের ভিড় মানে ঠেলাঠেলির জন্য। তো তারপরে হচ্ছে হেঁটে গলা শুকিয়ে গেছে, সামনে এসে দেখলাম যে এখানে লেবুর শরবত। তো তাড়াতাড়ি করে হচ্ছে লেবুর শরবত খেয়ে নিলাম। বললাম না যে আকাশ ছিল মেঘলা, মানে বৃষ্টি বৃষ্টি, কিন্তু এদিকে প্রচুর গরম। আমি তো মানে ঘেমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এখানে শরবতে চিনি কম হয়েছিল, আমি আবার চিনি দিয়ে নিলাম। তারপর হচ্ছে দেখেন আকাশ পুরো কালো হয়ে গেছে, মানে আমি তো ভাবলাম শেষ, আজকে আর মেলা দেখা হবে না, কারণ মেলা তখন আমি মনে হয় 5%ও দেখিনি। এই মেলাটা মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা হয়, মানে অনেক বড়। আপনি হাঁটতে থাকলে আপনার মনে হবে আপনার পা ব্যথা হয়ে গেছে, তারপরেও আপনার একটা সাইড আপনি দেখে শেষ করতে পারবেন না। দেন হচ্ছে আরেকটা সাইড ঘুরতে গেলে আপনার এনার্জি পুরো লস হয়ে যাবে। এই মেলাটা এত বড় জায়গা নিয়ে করা। তো তারপরে সামনে এসে দেখলাম এখানে গোলগাপ্পার দোকান। তো এই ফুচকাগুলোতে সবাই হুমড়ি খেয়ে পড়েছে, কারণ এগুলো গাজীপুরে সচরাচর আপনি কোথাও দেখবেন না। এবার আমি দেখলাম মেলাতে এগুলো আসছে, গত বছর মেলাতেও আমি দেখিনি, এই বছর দেখলাম। তো প্রত্যেকটা ফুচকার দোকানেও প্রচুর ভিড় ছিল। আমি আর ট্রাই করিনি, যেহেতু আমি যেখানে থাকি আমার বাসার আশেপাশে এগুলোর অভাব নাই। তো এই জন্য আমি আর চিন্তা করলাম দরকার কি এত দূরে এসে গোলগাপ্পা খেয়ে পরে যদি পেট খারাপ হয় তখন আরেক বিপদ হয়ে যাবে। তো ভিডিও করার সময় সামনে দিয়ে এরকম হুটহাট করে অনেকেই যাবে, এটা কোনো ব্যাপারই না। তো তারপরে হচ্ছে পাঁপড় খেয়েছিলাম। দেন সামনে এসে এখানে আরও কিছু, এগুলো কি বলে, সাজ বলে, মানে পিঠা বানানোর যে সাজগুলো, সেই সাজ বলে মেবি, আমি আসলে সঠিক জানি না, কেউ জানলে জানাবেন। তো তারপরে সামনে এসে এই তো আচারের দোকান, আর এতগুলো আচার দেখে তো মাথায় নষ্ট হয়ে যাবে যে কারো। তবে এগুলো হচ্ছে গলা কাটা দাম, এগুলো আমি কখনোই ট্রাই করি না, 2-1বার যাই ট্রাই করেছি একদম মানে গলা কেটে দিয়েছে। আচার দিবে অল্প একটু, তবে প্রাইস রাখবে অনেক বেশি।
এই দোকানটাতে হাতের কাজের কিছু কিউট কিউট জিনিস ছিল, হ্যান্ডমেড চুড়ি ছিল, সাথে এই ধরনের ছোট ছোট এগুলো কি বলে আমি আসলে জানি না, এটার কাজ কি আমি সেটাও জানি না, জানলে আমি নিতাম। তো যাই হোক, এটা ম্যাট হিসেবে মেবি ব্যবহার করা যাবে, যে কোনো ডেকোরেশন পারপাস। তো এখানে বাচ্চাদের কিউট কিউট ড্রেস ছিল। তো এই দোকানটা দেখলাম, ভালোই লাগছিল। দেন কসমেটিক্সের দোকান দেখছিলাম, তবে কসমেটিক্সের দোকান আমার কাছে আহামরি কোনো কিছুই লাগেনি। তবে একটা দোকান লেগেছিল, একটা দোকানে আপনি গেলে পুরো কক্সবাজারের ফিল পাবেন, মানে এখানে কক্সবাজারের যত রকমের কসমেটিক্স আইটেম আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তবে এই মালাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো, প্রাইস খুবই কম ছিল, 300 থেকে 400 টাকার মধ্যে। তো এই দোকানটার মধ্যেই একমাত্র আমার জিনিসগুলো ভালো লেগেছে, আদারওয়াইজ অন্য কোনো দোকানের জিনিস আমার খুব একটা ভালো লাগেনি। আমি জাস্ট ভিডিও করেছি অ্যান্ড নিজে খুব একটা ওইভাবে দেখিনি। তবে এই দোকানের এই মালাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন আর একটু সামনে আসলাম, মেলাতে পানের দোকান থাকবে না তা কি হয়? তো এইরকম পানের দোকান আপনি অনেকগুলো পেয়ে যাবেন, তবে এগুলো খেতে আমার কাছে একদমই মজা লাগে না। এখানে আপনি ভ্যারাইটিস খাবারের দোকান পেয়ে যাবেন, আপনার ঝাল খেতে ইচ্ছে করলে আপনি ঝাল খেতে পারবেন, আপনার মিষ্টি খেতে ইচ্ছে করলে মিষ্টি খেতে পারবেন। মানে মেলাটা এত বড় যে আয়োজনও অনেক বিশাল, আপনি অনেক কিছুর আইটেম পেয়ে যাবেন এখানে, খাবার থেকে শুরু করে ঘর সাজানোর আইটেম থেকে শুরু করে সব কিছু, মানে এভরিথিং। এখানে আপনি এমন কিছু নেই যেটা পাবেন না। আর মাটির জিনিসগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল। দেন সামনে এসে দেখলাম এখানে এই কুলফিগুলো বিক্রি করছে, তো 10 টাকা দিয়ে একটা কুলফি নিয়ে নিলাম। আর জামাইকে বললাম তুমি এই চাটকিটা ঘোরাও, এটা ঘোরাইলে দেখো পাও কিনা। তবে আমি খুব ভালো করে জানতাম যে জীবনেও পাবে না, কারণ লটারির ভাগ্য আমাদের খুবই বাজে, খুবই বাজে। তো দেখেন 2টা কম ছিল, আর 2টা পার হইলেই আমরা পেয়ে যাইতাম আরেকটা ফ্রিতে। তো কি আর করার পাইনি, তো একটাই দুইজনে খেতে খেতে চলে আসছি সামনের দিকে। আমার জামাই ঠান্ডা কোনো জিনিস খেতে চায় না, ওকে খুব জোর করে খাওয়াতে হয়, কারণ ওর আসলে ঠান্ডার ধাপটা অনেক বেশি, এই জন্য ঠান্ডা কোনো কিছু খায় না। বেশি বাছলে যা হয়, ও খুব বেশি বেছে চলে, আমি এত বেছেও চলি না, আল্লাহর রহমতে আমার কিছু হয়ও না। তো যাই হোক, তারপরে আরেকটু সামনে আসলাম, মানে মেলা ঘুরতে ঘুরতে অলমোস্ট তখন আমার পা ব্যথা হয়ে গেছিলো, আমি আর হাঁটতে পারতেছিলাম না। তারপরও কি আর করার, আমার ইচ্ছা ছিল আমি পুরো মেলাটাই দেখবো। তো তারপরে এই দোকানগুলো দেখলাম, ভাই রে ভাই, এই মিষ্টিগুলোর সাইজ দেখছেন? হ্যাঁ ঠিক আছে, এই মিষ্টিগুলো এখন সচরাচর অনেক জায়গাতেই দেখা যায়। এখন আসেন আপনাদেরকে একটা বিনোদন দিই। এই ভদ্রলোক হঠাৎ করে আসলো, এসে একটা দোকান থেকে এক টুকরো জিলাপি নিল, নিয়ে এইভাবে নাচতেছে। আমি আসলে জানি না উনি কি বানাচ্ছে, উনি কি টিকটক বানাইতেছে না উনি রিলস বানাচ্ছে, আই ডোন্ট নো। তবে ওনার এটা দেখে আমার খুবই মজা লাগছে, যে একটা বিনোদন পেয়ে গেলাম। তারপর এখানে আপনি সব ধরনের অ্যাক্টিভিটিসও পেয়ে যাবেন, মানে রাইডসগুলো আর কি। এখানে বাচ্চা থেকে বড় সবাই উঠতেছে, বড় বড় নাগরদোলা ছিল, নৌকা ছিল 2টা। তো এগুলো তো আপনারা চাইলে চড়তে পারেন, তবে মেলা তো এবছর শেষ, আগামী বছর ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন। তো তারপরে আমি আবার ঘুরতে ঘুরতে চলে আসছি সেই দোকানটাতে রাতের একটা ক্লিপ নেওয়ার জন্য, যে দেখি রাতের বেলা কেমন লাগে। দেন চলে আসি ট্রেন ধরতে আমরা স্টেশনে, মানে জয়দেবপুর স্টেশনে। এসে দুজনে বসে বসে চা খাচ্ছিলাম, এই চা খাওয়ার মাঝখানে আমাদের ট্রেন চলে আসে, তাড়াহুড়ো করে চা খেয়ে কোনো রকম ট্রেনে উঠে পড়ি। আর কপালটা ভালো ছিল, তার জন্য আমরা 2টা সিটও পেয়ে যাই। তো 2জন 2 সিটে বসেছিলাম, এই জন্য আর কি ভিডিওটা এভাবে করছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু শুধুমাত্র মেলা দেখতে গাজীপুর আসিনি, আমার একটা কাজ ছিল, মানে আমাদের একটা কাজ ছিল, সেই কাজের পারপাসেই মেলাতে আসা, নয়তো শুধু শুধু মেলা দেখার জন্য ঢাকা থেকে গাজীপুর যাওয়ার মতো পাগল আমি না। দেন আমার জামাই 10 টাকার বাদাম কিনে, আর 10 টাকার বাদাম কিনে সে প্রচুর মন খারাপ তার, কারণ তার পোষায় নাই। মানে তার কথা 10 টাকার বাদাম এত অল্প দিছে, মানে একটা আঙ্গুলের সমান সে মেপে দেখাচ্ছিল। আমি বললাম শোনো, 10 টাকার এখন কোনো মূল্য নাই, হ্যাঁ 10 টাকা এখনকার ফকিরদের দিলেও নিবে না। তো এটা নিয়ে দুজনে মিলে খুব মজা করতেছিলাম। তো এই ছিল আমার আজকের মেলার ভিডিও, কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে।